2001 সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালুর পর জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসীঘাট পর্যন্ত বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। নদীর দুই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিতে আবারও এই নৌপথে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেয় BIWTA। 2018 সালে দুপারে নৌ টার্মিনাল নির্মাণ শুরু হয়ে প্রকল্পের কাজ শেষ হয় 2021 সালের জুনে। 175 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির উদ্বোধন করা হয় 2022 সালের 9 এপ্রিল। তবে পরিকল্পিতভাবে ড্রেজিং না করায় 26 কিলোমিটার এই নৌপথে 2.5 বছরেও শুরু হয়নি ফেরি চলাচল। তাই ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় প্রতিদিন কয়েক হাজার যাত্রী দীর্ঘ এই নদীপথ পাড়ি দেন। তার উপর ঘাট ইজারাদারদের বিরুদ্ধে রয়েছে জোর করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। বালাসীঘাট, ফুটানীবাজার ঘাট দুইটা টার্মিনাল বানাইছে, কত কোটি টাকা নষ্ট হয়েছে, কোনো উপকারে আসে নাই। এটা না করে যদি একটা ব্রিজের ব্যবস্থা করে দিত, আমাদের এখানে আইসা বসে থাকতে হতো না। আমরা জীবনে ঝুঁকি নিয়ে যাওয়া আসা করতেছি, এদিকে কেউ নজর রাখবে না। আসলে আমরা উত্তরবঙ্গের মানুষ, সবসময় অবহেলিতই আছি। বাচ্চা কাচ্চা নিয়ে আসতে সমস্যা, রিস্ক হইতেছে। তবে যাত্রী পারাপারে অধিক ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছে ঘাট ইজারাদার কর্তৃপক্ষ। 3 বছর হলো এই ভাড়াটা 300 টাকাই। এই মাঝখানে ছাত্ররা এরা হিসাব 50 টাকা কমাইছিল, কমানোর পরে দেখা যায় বহুটা লস হয়। তারাই আবার 7 দিন কালেকশন করে আবার বলছে ঠিক আছে আমরা উঠান। বিগত 30 বছর যাবৎ আব্দুল করিম দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ নৌঘাটে দোকান করে সংসার চালাচ্ছেন। এই নৌঘাট হয়ে আগে উত্তরাঞ্চলের 8 থেকে 10টি জেলার মানুষ যাতায়াত করত। বর্তমানে যাত্রী পারাপার অনেক কমে গেছে, ফলে তার মতো অন্য দোকানীদের ব্যবসায়ও পড়েছে ভাটা। 300 টাকা ভাড়া দিয়ে একটা যাত্রী যাওয়ার ধরে তারপরও খুব জুলুমের সাথে যায়। এখন অর্ধেক যাত্রী হয়ে গেছে, এখন তাতে ব্যবসা আমার অনেক কমে গেছে। নাগরিক অধিকার কর্মীরা বলছেন, রাস্তা চওড়া না করে অপরিকল্পিতভাবে নদী ড্রেজিং করায় এই প্রকল্প কোনো কাজেই আসছে না। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, নাব্যতা সংকটে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। কর্মকর্তারা যদি পরিকল্পিতভাবে নদী ড্রেজিং করতেন এবং পরিকল্পিতভাবে যদি বাহাদুরাবাদ ঘাট থেকে যে রোডটি দেওয়ানগঞ্জ পর্যন্ত সেটি বড় করা হতো, প্রশস্ত করা হতো, তাহলে এই রুটে বহু মানুষ যাতায়াত করত এবং লাভজনক হতো। বিভিন্ন মিটিংয়ে সেগুলো যে জেলার যে সমন্বয় সভায় আছে বা আমরা বিভিন্ন ফোরামে যে মাপের ফোরামের মাধ্যমে সরকারকে অবহিত করা যায়, এগুলো আমরা বিভিন্ন পর্যায়ে বলেছি। পাশাপাশি আমরা আবারও চিঠি লিখব যাতে নদীর নাব্যতা ফিরিয়ে এনে সেটার যে ড্রেজিং করে হয়তো বা যে আমাদের যে ফেরিগুলো যেন চলাচল করতে পারে। অচল ফেরিঘাট টার্মিনালটি সচল করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা জামালপুরবাসী। এখন জামালপুর কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।